তো আজকে আমরা আরেকটা এমসিকিউ সলভ করব। দেখো এমসিকিউ তে বলা হয়েছে এক অণু NaLO4 এই যৌগটার নাম কি? তোমরা কমেন্ট সেকশনে জানাবা, আমি নাম বলে দিচ্ছি না। এর মধ্যে বিদ্যমান নিউটন সংখ্যা কত? তার মানে একটা যৌগ দেওয়া আছে, তোমাকে বলে দেওয়া আছে এই যৌগের ভিতরে নিউটন সংখ্যা কত। তাহলে আমরা নিউটন সংখ্যা কিন্তু বের করে অলরেডি নিয়ম শিখে ফেলছি। যেমন তুমি কি করবা, নিউটন সংখ্যা বললে ভর থেকে প্রোটন সংখ্যা মাইনাস করবা। তাহলে বলো তো এখানে কি কি পরমাণু আছে? সোডিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। তো প্রত্যেকটা কি বের করবা? নিউটন সংখ্যা। ধরো আমি সোডিয়াম নিলাম, তাহলে সোডিয়ামের ভর হচ্ছে তোমার 23। তাহলে 23 মাইনাস 11 বলো কত হয়? 23 মাইনাস 11 মানে তোমার এখানে নিউটন আছে 12টা। তারপর পরমাণু কি আছে বলো? অ্যালুমিনিয়াম। তাহলে ভর কত? 27। প্রোটন সংখ্যা কত? 13। তাহলে 27 থেকে 13 মাইনাস করলে কত আছে বলো? তাহলে 14 আসে। তাহলে অ্যালুমিনিয়ামের নিউটন সংখ্যা তোমার হচ্ছে 14। তাহলে সেম ভাবে বলো তো অক্সিজেনের নিউটন কতগুলো হবে? তাহলে ভর 16, প্রোটন সংখ্যা 8। তাহলে 16 থেকে 8 বাদ দিলে হচ্ছে তোমার 8। আচ্ছা বলো তো হাইড্রোজেনের কি কোনো নিউটন আছে? না, তার মানে হাইড্রোজেনের নিউটন তো হচ্ছে 0। তাহলে যেহেতু আমরা তোমার প্রত্যেকটা পরমাণু কোনো নিউটন সংখ্যা পেয়ে গেছি, তাহলে আমরা যৌগের ভিতরে বসাই। তাহলে বলো সোডিয়ামের নিউটন কতগুলা? 12 প্লাস। অ্যালুমিনিয়ামের নিউটন কতগুলা? 14 প্লাস। বলো অক্সিজেনের নিউটন কতগুলা? একটার জন্য হচ্ছে তোমার 8, এখানে কতগুলো আছে? 4টা। তাহলে 4টা কত হবে? 32। বলো তো ভাই হাইড্রোজেন কি কোনো নিউটন আছে? তাহলে নাই, শূন্য। তাহলে শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কত হয়? জিরোই তো হয়। তাহলে হাইড্রোজেনের নিউটন সংখ্যা তোমার হচ্ছে 0। তাহলে আমি তো বলো এইটুকু যোগ করলে ফলাফল কত আসতেছে দেখো? 4 আর 2 6, 6 আর 2 8, 3 আর 1 4, 4 আর 1 5, 58। তাহলে ভাই একটু বলো যে এই যৌগের ভিতরে টোটাল নিউটন কতগুলো আছে? আনসার হচ্ছে 58।